মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে আরেকটা নতুন সকালে, নতুন দিনে আরেকটি নতুন ব্লগের সাথে আমি মিঠু হাজির হয়ে গেছি। তো দেখো, সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট মানেই আমাদের ভাত। ভেতো বাঙালি আমরা, এখনও তো সকালবেলা ভাতটাই বেশিরভাগ খেয়ে থাকি। তো দেখো, আলু সেদ্ধ আর মাখন দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আমিও কিন্তু পাশে বসে আছি ক্যামেরার ওপারে। তো চলো, আজকের দিনটা শুরু তো করে দিয়েছি, ব্লগটা শুরু করে দিয়েছি। দিনটা তো শুরু হয়েই গেছে, ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। লাইক দিলে কিন্তু মনে কিন্তু খুব আনন্দ হয়। কি করছো রান্না? হ্যালো গাইস, আজকের ওয়েদারটা আমার দেখে একটু ভালো লাগছে না। আমার মানে খালি ওয়েদারটার মধ্যে কি লাগছে আজকে, যে মানে কেমন একটা মেঘ মেঘ করে আছে। তো কিন্তু এই ওয়েদারটা আমার আবার ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি না ভালো লাগছে না। আর মা আজকে বিশাল তাড়াহুড়ো করছে, কি ওই দেখো চটর পটর উড়িয়ে আওয়াজ হচ্ছে, দেখে আসি কি হচ্ছে, কি বানাচ্ছে, এত স্পিডটা কিসের? আরে এত স্পিড কিসের মা? এত আওয়াজ হচ্ছে, এত স্পিড কিসের? আজকে রান্নার এত তাড়া কিসের? ও বাবা, যা ডাটার চচ্চড়ি হচ্ছে। যাই হোক, তা এত তাড়াহুড়ো কিসের আজকে সেটা বলো। কোথাও যাবা মনে হচ্ছে? এই ও হ্যাঁ, দিদিমা তো জ্বর, হ্যাঁ শুনছিলাম জ্বর হয়েছে। তা কটার দিকে যাবা? এই তো রান্না করবো, ঘর বাড়ি মুছবো, তারপরে পুজো দেবো, তারপরে যাবো। মাছিও যাবে বলেছো? ঠিক আছে, তাহলে যেতে হবে। সর্ষের তেলটা এনে দিই। হ্যাঁ, এখন আমার সর্ষের তেল শেষ। এই তো সর্ষের তেল, এই তো। ওইটুকু তো হয় রান্না, মাছ রান্না হয়। আরে হয় দেখি এখানে সর্ষের তেল আছে কি? এ বাবা, এখানেও তো নেই। আরে এতেই হয়। আরে না, হতে হয়। ঠিক আছে, তাহলে যাচ্ছি নাড়ু কাকার দোকান দিয়ে। তাই দৌড়ে আসি। চলে দৌড়ে গেলে আবার যদি পড়ে যাই, বাইরে তো কাদা। ঠিক আছে গাইস, চলে গেলাম। আজকে কিন্তু আমি ব্রেকফাস্টটা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি, সকাল খুব সকাল। তোমরা তো ভোর কথাতে জানতেই পারলে। তো তার জন্যে ভাবলাম যে রান্নাটা এদিকে আমার হয়ে যাবে ওখানে, আর এইদিকে কাজটাও আমার হয়ে যাবে, ঘরের কাজগুলোও হয়ে যাবে। রান্না করতে করতে কিন্তু আমাদের ঘরে কাজ কিন্তু মোটামুটি সব কিন্তু করে নেওয়া যায়, যদি তোমরা একটু মানে তাড়াতাড়ি করে, আর একটু মানে কি বলবো ওকে, কি বলা যায় বলো তো, মানে একটুখানি মানে ডিসিপ্লিন মেনে আর কি, যাকে বলে আর কি, একটুখানি মাথায় বুদ্ধি খাটিয়ে যদি তোমরা করো, তাহলে দেখবে যে তুমি যদি সকাল 9টার সময় রান্না বসাও, 11টার মধ্যে রান্নাও হয়ে যাবে, এদিকে তোমার ঘর মোছা, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোটামুটি ঘরের কাজগুলো তোমার সারা হয়ে যাবে। এইটুকখানি কিন্তু আমি একদম মানে তোমাদের 100% বলতে পারি যে রান্না করতে করতে এই কাজগুলো কিন্তু তুমি একদম মানে সময় মতন একদম গুছিয়ে নিতে পারবে, যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। তো দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, শুক্তোটা, আর এখানটায় আমি কড়াইতে তেল দিয়েছি, আর এপাশে 2টো ডিম সেদ্ধ হচ্ছে ভো খাবে বলে। আর এখানে ভো খাবে, আজকে ভাত খাবে না সকালে, ওর মাঝে মাঝে বায়না হয় ভাত খাবো না, অন্য কিছু খাবো। তো ওই ইয়াপ্পি নুডলস নিয়ে এসেছিলো, সেটাই আর কি করে দিলাম ওকে। পেরেছিস খুলতে? তাহলে আবার কিভাবে খুললে আগে বললি কেন? কোনো কাজ করার আগেই হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন দুপুরবেলা, এখন বাজে হলো তোমার 1:30, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেছি অনেক দিন বাদে, আর ব্লাউজটাও অনেক দিন বাদে পরলাম।
তো এই শাড়ি আর এই ব্লাউজটা পরেছি, এই যে কেমন লাগছে আমাকে। তো জানি তোমরা বলবো যে ভালো লাগছে, তো একটু জিজ্ঞেস করতে ভালো লাগে কেমন লাগছে দেখতে। আর মার শরীরটা ভালো না, তো মাকে দেখতে যাচ্ছি, আমিও যাচ্ছি, বউ যাচ্ছে। যে দেখো বউ ওখানে বসে আছে ওই যে রেডি হয়ে, ওর মাসিও যাবে। তো মাসি ফোন করেছিল, বাড়ির থেকে বেরিয়েছে। আমাদের বাড়ি তো মেন রোডের উপরে, তোর বাড়ি একটু ভেতরে, তো তার জন্য ওরা মেন রোড আস্তে আস্তে আমরা ওরা অর্ধেক যখন হয়ে যাবে তখন ফোন করে বলবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো মাকে দেখে রেখে আসি, তারপরে মা ওখানে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো মার শরীর কেমন আছে। অনেক দিন ধরে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, 2 মাস প্রায় হতে গেল, 1.5 মাস বলছি কেন, তো মার শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। অনেক ডাক্তার ঠাক্তার দেখাচ্ছে, তাও কিছুতেই ঠিক হচ্ছে না। মা থাকে হলো ছোটো বোনের কাছে। যাই হোক চলো যাই গিয়ে দেখে আসেন, মনটা খুবই খারাপ কালকের থেকে শুনে। আবার মাঝখানে বোনের ছেলের বিয়েতে এসেছিলো, শুনলাম ভালো হয়ে গেছে, আমি শুনলাম কি দেখলামও, কদিন আমাদের সাথে ছিল, ভালোই হয়ে গেছিলো, আবার কি হয়েছে কে জানে। তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে। আজকের আউটফিটে প্রথম থেকে বল। দেখুন তো গাইস আজকে আমাকে কেমন লাগছে। তোকে আমি তো বলছি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। চল মাসিকে ফোন করতে দেখতো বেরিয়েছে কিনা, মাসিকে ফোন করে দেখতো অর্ধেক রাস্তা আসলো কিনা, তারপরে আমরা বেরোবো। দেখো আমার বাড়ি কাছে, তো আমি আসতে দেরি হয়ে গেছে, ওরা এসে দূরের থেকে বসে আছে, একটা বাস চলে গেল, আর আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। এখানে চায়ের দোকানের সামনে একটা বেঞ্চিতে বসে পান ভাগ করা হচ্ছে, সবাই মিলে পান খাবো, বাসটার জন্য অপেক্ষা করলাম। আমার সেই বাড়ির কাছে, তাও আমার আসতে দেরি হয়ে গেল। আমি তোর এতে আমি ভাবলাম কি যে তুই হলো যা মানে দেরি করছিস, আমি বারবার আর তাড়া দিইনি, বলছি ধীরে সুস্থে আসো, এই অপেক্ষায় আমি ছিল। সেই জন্যই তো আমি লাস্ট বেরোনোর সময় ফোন করে বেরিয়েছি যে বেরোচ্ছি। চল আমি আগে বাসটা আসুক। হাত দুবার 4টে। কত? আর 18 টাকা। আর 18 টাকা। এই দেখো আমরা চলে এসেছি মার কাছে। মার দেখো শরীরের কি অবস্থা। রুটি খাবে কেন? দেখেছিস ডিমের ঝোল খেলে কি হয়েছে? কেন ভাত খাবে না? ভাত বলছে ভাত খাবো না, ডিমের ঝোল দিতে তুমি শুধু রুটি খাবা? শুধু রুটি খাবো। শুধু রুটি খাওয়া খেয়ে দেখো ভালো লাগবে, তাহলে দেখ আমি কি করব। না আমি খাবো না। আলু ভেজে, আলু তো খেতে পারবে না। আলু তো খেতে পারবে না। বেগুন আছে, বেগুন ভেজে দেবো। বেগুন নয় ভেন্ডি নেই, ভেজে দেবো আমি। দে দে ভেজে দেই, আমি ভেজে দেই, তুই খেতে বস। আগের দিনই কোনো কিছু বলবো। তা মা কি জানে যে তুই ডিম দিয়ে দিবি? ভোলা অনেকবার বলেছি যে মা ডিমের ঝোল দিয়ে খাবো, তো তখন কি বলেছে? মিথ্যে কথা বলবা না। ডিমের ঝোল দিয়ে থেকে পাল্টি। ওটা কি কাটছিস? বেগুন? ওটা কুমড়ো না তার পাশে? ওইটা আরে কুমড়োটা ইঁদুরে নিয়ে গেছে। ও কত বড় কুমড়োটা, ওই যে ও মা খেতে দিচ্ছি দাঁড়া, এই মঙ্গলবারে আসবে। কোন ডাক্তার দেখাবো? কোন ডাক্তার? এক সময় এক এক ডাক্তার, মনের মাথায় এই মাথায়, মনের মাথায় তো দেখাচ্ছি। সন্ধে হয়ে গেছে, এর মধ্যে আমাদের 2বার চা খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে মুড়ি মাখা। আর কি চা খাবি? এই দেখো আমাদের রানী মুড়ি মাখছে। আর কি চা খাবি? হ্যাঁ, তার মুড়ির সাথে একবার চা খাবো না? ওই যে মুড়ি মাখছে, চা খাবি না? চপটা বার করে নি। চপ নিয়ে এসছে, এখন চপ হবে, চা হবে, মুড়ি মাখা হবে। হবে না, হয়ে গেছে। পেঁয়াজ কাটছে, মেয়েটা কাঁদছে রে। কাঁদিস না মানু, কাঁদিস না। কাঁদিস না, কাঁদিস না। তুমি কেমন আছো? তুমি কি রাগ করেছো? তুমি কেমন আছো? এইটা কিন্তু রানীকে তুললে হয়, রানী কাঁদছে তাই বলতে হবে তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো। তুমি কি রাগ করেছো? এই যে কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? আছো না, তুমি কি রাগ করেছো? তারপরে ভম ভম ভম। তারপরে বম 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 বম। যখন আর পাচ্ছে না তখন আজকে বাসে কি পরিমাণে যে ভিড়, বাবা ট্রেনের মনে হয় গন্ডগোল চলছে। পুরে বাবা গো, বাসে ভিড় এইরকম আজকে আমরা প্রথম উঠলাম।
আমাদের লাইনে বাসে যে এত ভিড়, বাবা গো, সেই মানে নকপুল পর্যন্ত সব বারাসাতের লোক যারা সব ট্রেনে আসে তারা সব এসছে তোর বাসে। এই পরিমাণে না, গ্যাসটা বন্ধ হয়ে গেছে তো, আরে জ্বালা। দেখো কয়েকটা সময়ের জন্য বাড়িতে নেই, ভাতের হাঁড়িতে ভাত খেয়ে আলগা করে রেখে দিয়েছে। তাহলে তুমি এর থেকে কি বুঝলে? তাহলে তুমি নিজেই বুঝতে পারছো যে সংসারে তুমি কতটা জায়গা করে নিয়েছো, এটা কিন্তু নিজেই বুঝতে পারবে। আমি যদি এখন বাড়িতে এসে রান্না না করি, সবাই কিন্তু চিড়েমুড়ি খেয়ে থাকতে হবে সবার, তো সবাই কিন্তু আমার জন্যই অপেক্ষা করছে। তো এই জন্যেই বলি যে সংসারে কিন্তু কেউ তোমাকে জায়গা করে দেবে না, নিজের জায়গাটা নিজেকেই কিন্তু করে নিতে হবে। আজকে কালো জিরে দিয়ে আলু দিয়ে, আজকে আর বাকি চচ্চড়ি হচ্ছে না, কালো জিরে আলু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করছি। এই যে ঘরে আজকাল কোনো সবজি নেই, কালকে ঝিঙে ছিল, ঝিঙে করে দিয়েছি। চলো বাড়ি এসে তো এইসব করলাম, আর কি বলে ওর না, চা খাবো ভেবেছিলাম, চাটা খাওয়া হলো না জানিস দিদিমা। হ্যাঁ এখন এই 11টা বেজে গেছে, তুই তো আজকাল একটু চাও করিস না, তোর আজকাল খুব উন্নতি হয়েছে, আগে তাও একটু চা টা করে খাওয়াতিস। হ্যাঁ চা দে না, বসে বসে শুয়ে শুয়ে চা দে না, চা দে না। আরে 11টা বেজে গেছে, এখন আর চা খেতে হবে না, এখন এই রুটি কটা করে তোদের খেতে দেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমরা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো প্রত্যেক দিন আমি একই কথা বলি যে আমি আশা করেই থাকি যে তোমাদের ভালো লাগে, জানি না। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।